যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসে একটি বিমানবন্দরের রানওয়েতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে গুলি চালানো হয়েছে। শনিবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইক জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট 2494 বন্দুক হামলার কবলে পড়েছে। বিমানের ককপিটের কাছে একটি গুলি ছোড়া হয়েছে। পরে বোয়িং 737-700 বিমানটি বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে ফিরে যায়। সেখানে বিমানের জরুরি বহির্গমন দরজা দিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি টেক্সাসের ডালাস থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে স্থানীয় সময় রাত 8:30 দিকে বিমানটির ককপিট লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এই হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে এক্সে একটি পোস্ট দিয়েছে লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ।